হাতীবান্ধা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিবান্ধা উপজেলার উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল মামুন, আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সভাপতি জনাব মুস্তাফা সরোয়ার নোবেল, উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাফিজুল প্রধান, আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শফিউর রহমান সহ পাটগ্রাম উপজেলা পৌরসভার পৌর বিএনপির আমন্ত্রিত অতিথি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিবান্ধা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব এবং সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, আমার সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলিম এবং পেশাজীবী সংগঠনের মুসলিমগণ যারা উপস্থিত আছেন, সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ দীর্ঘদিন পরে এই মুক্ত বাংলাদেশে এখানে সবাই সম্মিলিত হতে পেরেছি। এর আগে যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকারের সময় আমাদের অত্যন্ত আন্তরিকতা মানসিকতা থাকা সত্ত্বেও এত বড় একটা ইফতার মাহফিলের আয়োজন আমরা করতে পারিনি, আমাদের করতে দেওয়া হয়নি, আমাদেরকে বলা প্রদান করা হয়েছিল। দেশটা অবরুদ্ধ অবস্থায় ছিল, মানুষের সকল গণতান্ত্রিক অধিকার সেই সরকার হরণ করে ফেলেছিল এবং আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরের কথা, আমাদেরকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। আজকে মুক্ত বাংলাদেশে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আজকের এই দোয়া মাহফিলে আমরা এসে আমরা সমবেত হয়েছি। আপনারা যারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে শরীক হয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী পদযাত্রায় আগামী বাংলাদেশে আপনাদেরকে পাশে নিয়ে চলতে চাই। আমরা আগামী বাংলাদেশ মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের চলাচলের অধিকার থাকবে, মানুষের রাজনৈতিক অধিকার থাকবে। আমরা সেই বাংলাদেশ করব, এই বাংলাদেশ করার লক্ষ্যে অসংখ্য ছাত্র জনতা তাদের রক্ত দিয়েছে, অনেকে নিহত হয়েছে, হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। তাদের স্বপ্নের বাংলাদেশ করতে চাই, সেই বাংলাদেশ করার লক্ষ্যে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আপনারা থাকবেন এবং আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষকে সাথে নিয়ে চলতে চাই, আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। বক্তব্যের ব্যয় করবো না, আর কিছুক্ষণ পরে আয়োজন হয়ে যাবে। আপনারা কষ্ট করে এসছেন, আপনারা জানেন আমাদের নেত্রী দেশকে এবং খালেদা অসুস্থ দেশের অবস্থান করছে। আমরা সবাই আন্তরিকভাবে এই দোয়ায় শরীর হব এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করবো। আমরা কামনা করবো আমাদের দেশের তারেক রহমানের সুস্থতা মন্দির আয়ু। আমরা আমাদের নেতৃবৃন্দ যারা অসুস্থ আছে, বিভিন্ন মামলা হামলায় পরিণত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, বিএনপির স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার, অনেক সদস্য এবং সারা বাংলাদেশের অসংখ্য বিএনপি নেতা কর্মী যারা অসুস্থ অবস্থায় আছেন, সবার জন্য দোয়া করবো, সবার মঙ্গলের জন্য দোয়া করবো, সর্বোপরি হাতিবান্ধা এবং পাটগ্রামের উন্নয়নের জন্য দোয়া করবো এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন পাটগ্রাম হাতিবান্ধার উন্নয়নের জন্য কাজ করতে পারে, সেই জন্য সবার কাছে আহ্বান রেখে
বিসমিল্লাহির রহমানির